পরিবেশগত ছাড়পত্র পেতে সময়ক্ষেপণ, দীর্ঘমেয়াদী ঋণ সুবিধা না পাওয়া সহ কয়েকটি কারণে বাধাগ্রস্ত হচ্ছে জাহাজ ভাঙা শিল্পের কার্যক্রম। এতে নষ্ট হচ্ছে দেশীয় এই শিল্পের আন্তর্জাতিক বাজারের ভাবমূর্তি। সরকারের পূর্ণ সহযোগিতায় এই শিল্প আবারও ফিরবে আগের রূপে, এমন প্রত্যাশার কথা জানান সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। স্বপন আহমেদ বিস্তারিত জানাচ্ছেন। ১৯৬০ সালে চট্টগ্রাম সমুদ্র উপকূলে শুরু হয় প্রথম শিপ ব্রেকিং কার্যক্রম। এরপর থেকে ধীরে ধীরে বাড়তে থাকে এর ব্যাপকতা। পরবর্তীতে ১৬০টি ইয়ার্ডের শিপ রিসাইক্লিং ফ্যাসিলিটি প্ল্যান অনুমোদন দেয় সরকার। তবে বিভিন্ন প্রতিবন্ধকতার শিকার হয়ে গত ৫ বছরে বন্ধ হয়ে গেছে ১২০টি প্রতিষ্ঠান। বুধবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনস BSBR এর আয়োজনে বাংলাদেশ জাহাজ ভাঙা শিল্পের চ্যালেঞ্জ এবং সম্ভাবনা নিয়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় ইন্ডাস্ট্রির সংশ্লিষ্টরা তাদের প্রতিবন্ধকতার নানা বিষয় তুলে ধরেন। বলেন, ডলার সংকট, জাহাজ কাটার অনুমোদন পেতে বিলম্ব সহ নানা চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন তারা। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। প্রতিবন্ধকতা অনেক দিক দিয়ে করছি, যেমন আমাদের গ্রিন শিপ রিসাইক্লিংয়ের জন্য আমাদের কমপ্লায়েন্স করার জন্য আমাদের অনেক এক্সপেন্স হয়। অ্যারাউন্ড $5 to $10 million মিনিমাম এক্সপেন্স হবেই। একটা সবচেয়ে ছোটো ইয়ার্ড করতেও অ্যারাউন্ড $5 million লাগবে। আমরা যখন কোনো শিপ আনি, এই শিপটা কাটিংয়ের জন্য আমাদের ফাইলটা ঢাকায় পাঠাতে হয়। ওনাদের 2 থেকে 3 মাস লাগে আমাদের ফাইলটা প্রসেস করে অ্যাপ্রুভাল দিতে। ওয়ারেজ শিল্প মন্ত্রণালয় সেম অ্যাপ্রুভালটা আমাদেরকে 5 দিনে দিচ্ছে। তো শিল্প মন্ত্রণালয়ে আমরা পারমিশন পেয়ে ওয়েট করি, পরিবেশের ছাড়পত্রটা আমরা পাচ্ছি না শিপ ওয়াইজ। অনুষ্ঠানে প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় জাহাজ ভাঙা ইন্ডাস্ট্রিগুলো দেশের অর্থনীতির বড় জায়গা উল্লেখ করে শিল্পের বিকাশে প্রতিটি শিল্প প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণ মুক্ত রাখার তাগিদ দেন তিনি। যেই ইন্ডাস্ট্রি এক্সপোর্ট ওরিয়েন্টেড, যে ইন্ডাস্ট্রি আপনাকে রেভিনিউ দেয়, যে ইন্ডাস্ট্রি আপনাকে ট্যাক্স দিচ্ছে, যে ইন্ডাস্ট্রি আপনার হাজার হাজার শ্রমিকের বেতনের এনশিওরমেন্ট করছে, এমপ্লয়মেন্ট ক্রিয়েট করছে, তাকে আপনি বাঁচানোর বদলে প্রত্যেক দিন মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছেন। এইটা তো একটা রাষ্ট্রের প্রজাতন্ত্রের চরিত্র হতে পারে না। এই সেক্টরটাকে গ্রো করার জন্য এবং এই সেক্টরের যে পারিপার্শ্বিক সমস্যাগুলো আছে এগুলোর ক্রমান্বয়ে, যেভাবে আমি গার্মেন্টসের উদাহরণটা দিলাম, ক্রমান্বয়ে এগুলো সমাধানের জন্য সরকারকে প্রধান এই উদ্যোগ নিতে হবে। বিএনপি ক্ষমতা এলে শিল্প প্রতিষ্ঠানগুলো তাদের নিজস্ব চিন্তায় চলবে বলেও জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। এখানে নিয়ন্ত্রণ করা যায়, এখান থেকে এক্সটর্শন করা যায়। স্বপন আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।